أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে তার কথা, আল্লাহর কথা, আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহর কথাটা আমাদের কাছে আছে। কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই কালামটা এসেছে লাউহে মাহফুজ থেকে। কোথায় সেই লাউহে মাহফুজ বলতে পারো? কোথায় এই যে কোরআনটা আসলো কোথা থেকে আসলো? লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ কোথায়? 7 আসমানের উপরে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম, হবে সব বলো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি, কোরআন শরীফে আছে না এটা? তোমরা তো জানো এটা আছে। 30 পারার মধ্যে সূরা বুরুজের মধ্যে আছে না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজে আছে। এই লাউহে মাহফুজ হলো 7 আসমানের উপরে আল্লাহর আরশের কাছে। কত আমরা অনেক দূরে, সেখান থেকে কিতাবটা আসছে আর আমরা সেটা পড়েছি। একবার একটু আলহামদুলিল্লাহ সবাই বলো। আর একটু জোরে হবে। সকালের নাস্তা হয়েছে? আচ্ছা, না হলেও হাফেজে কোরআন যারা, তাদের শক্তি থাকে ভালো। তারা কিন্তু দেখবা বদরের যুদ্ধ করেছে রোজা রেখে, না খেয়ে যুদ্ধ। সেই জন্য এই কোরআন এর বিপ্লব হয়েছে, তারা শক্তি থাকে বেশি, আল্লাহ তাআলা এটা দিয়ে দেন।
এই জন্য নাস্তা না খাইলে অসুবিধা নেই। তাহলে 1 নম্বর শুকরিয়া হলো আমরা লাউহে মাহফুজ থেকে আসা এই কিতাবটা এখন সবক নিয়েছি। যারা আজকে নতুন সবক শুরু করলো তারা, যারা আমরা সাথে পড়েছি তারা সবাইকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে সম্মান বাড়াইয়ে দেখ, সবাই বলি আমিন। আমাদের রসুল বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি আছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবটার মাধ্যমে, এই যে কিতাব, আমার দিকে তাকাও, কি কিতাব এটা? কিতাবটার নাম কি? কোরআন। আমাদের রাসূল বলেন এই কিতাবটার মাধ্যমে আল্লাহ তাআলা বহু মানুষকে, বহু জাতিকে সম্মানিত করেন। তাহলে বোঝা গেল সম্মান অর্জনের জন্য এটা কিতাবটা একটা মাধ্যম। যেই এটাকে পড়বে, যে এটাকে সম্মান করবে, এটার সাথে থাকবে, তার সম্মান বাড়াবে আল্লাহ তাআলা। এবার আরেকবার আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন এই সম্মান, এই মর্যাদা পাওয়ার জন্য কোরআনের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব আছে। ছাত্রীদের জন্য 3টি কথা। কয়টি? এভাবে আমার মতো দেখাও, দেখি কে দেখাইতে পারে। একটা আঙ্গুল এরকম চিপা দিয়ে ধরে রাখো, 2 আঙ্গুল ধরে, আর 3 আঙ্গুল দেখাও। মাশাআল্লাহ। হ্যাঁ, এভাবে আমার মতো উঠাও না, একটু কাজ করাই আর কি। কিছু কাজ না করাইলে তো তোমরা আবার অন্যদিকে চলে যাও, জানি আমি। এই যে 3 আঙ্গুল, তাই না? কয় আঙ্গুল হলো? এই 3 আঙ্গুল এভাবে রাখো, আমি একটা বলবো, 1 আঙ্গুল নামবে। 1 নম্বর আঙ্গুল এরকম আমার মতো করে ফেলো। 1 নম্বর কথা বলতেছি আমি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলছেন সূরা বাকারা 121 নম্বর আয়াতে, আমি যাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবটা দিয়েছি, তারা যেন এই কিতাবটাকে হক আদায় করে তিলাওয়াত করে। ঠিক আছে, এবার নামান, হাত নামান। প্র্যাকটিস হয়ে গেছে, হাত নামান। 1 নম্বরটা বলতেছি আমরা। হাত নামিয়ে ফেলেন, সবাই হাত নামিয়ে ফেলেন, হাত নামান। আল্লাহ বলতেছেন সূরা বাকারা যখন তোমরা পড়বে, তোমরা তো গোটা কোরআন পড়বে, যারা আজকে সবক নিলা ফাতিহার পরের সূরার নাম কি বলতে পারো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বাকারা সূরাতে গেলে তোমরা পড়তে পড়তে কয়েক পৃষ্ঠা পরে দেখবে একটা আয়াত আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এই কিতাব আমি যাদেরকে দিয়েছি, তার কর্তব্য হলো তারা এই কিতাবটাকে হক আদায় করে তিলাওয়াত করে। কি আদায় করে? তাহলে হক আদায় করে তিলাওয়াত করতে বলেছেন। তাহলে ছাত্রী যারা, কোরআন সবক যারা নিলাম, সবার কর্তব্য হলো এই কিতাবটাকে হক আদায় করে পড়তে হবে। কি আদায় করে? হক আদায়ের মানে হলো লাউহে মাহফুজ থেকে কিতাবটা এসেছে, আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবেই পড়া। আমার মতো না, আল্লাহর মতো, রাসূলের মতো। তাহলে কিতাব কিভাবে পড়বো আমরা? আল্লাহর মতো, রাসূলের মতো। আল্লাহ যেভাবে নাজিল করেছেন, রাসূল যেভাবে আমাদেরকে পড়ে শুনিয়েছেন। রাসূল কিভাবে পড়ে শুনিয়েছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কিভাবে কোরআন পড়েছেন? তখন আনাস জবাব দিলেন, কানা ইয়ামুদ্দু আল কোরআন, তিনি কোরআনটাকে টেনে টেনে পড়েছেন। কিভাবে পড়েছেন? টেনে টেনে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা একটু পড়লেন, পড়ে দেখালেন। কিভাবে? দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস বলেন রাসূল এভাবে পড়েছেন, ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দুর রহমান ওয়া ইয়ামুদ্দুর রহিম। তিনি বিসমিল্লাহকেও টেনেছেন, রহমানকেও টেনেছেন, রাহিমকেও টেনেছেন। এভাবে টেনে টেনে আমাদের রাসূল পড়েছেন। তাহলে আমাদেরকেও এভাবে টেনে টেনে রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়া, এটা হলো কোরআনের 1
নম্বর হক আদায় করা। আমরা কি সেই হক আদায় করতে পারবো? কারা কারা পারবো একটু হাত দেখাই। ছাত্রীরা কারা কারা পারবে একটু হাত দেখো, হক আদায় করে। হ্যাঁ ইনশাআল্লাহ বলো। ইনশাল্লাহ, সবাই বলো ইনশাল্লাহ। এবার হাত নামাও। আর কারা কারা হক আদায় করে পড়তে পারবে না তারা হাত উঠাও। পারবে না, এবার আর হাত ওঠে না। তাহলে সবাই আমরা পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। 2 নাম্বার, ছাত্রীদের জন্য দ্বিতীয় কথা, কোরআনটা হক আদায় করে পড়লাম, কিন্তু কোরআনটাকে বুঝতে হবে কিনা বলো তো? বুঝতে হবে না হবে না? এই কোরআন কি বাংলায় লেখা না আরবিতে? আমরা কি আরবি বুঝি? ভালো করে তো বুঝি না, আমাদের ভাষা তো বাংলা, আরবি বুঝি না। কিন্তু এই কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে বুঝতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটি বলেছেন, বুখারীতে যে হাদিসটি আছে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনকে বুঝে, ভালো করে বুঝে, সে রহমতের সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু পড়লো কিন্তু বুঝলো না, তাহলে তো হলো না। কোরআন পড়বে এবং বুঝবে, তাহলে সে দুনিয়া যতদিন থাকবে সম্মানিত ফেরেশতার সাথে থাকবে, সম্মানিত ফেরেশতা। তাহলে তাকে ফেরেশতারা তাকে সাহায্য করবে, তাকে সম্মান বাড়িয়ে দিবে, তার সাথে সাথেই থাকবে এবং তাকে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কোরআন শরীফের সূরাগুলির অর্থ বোঝানোর আমাদের ক্লাস আছে না নাই? তোমাদের কি সূরা ফাতিহার অর্থ বোঝানোর ক্লাস নাই? সূরা নাস কয়টা সূরা আছে? এরকম কয়টা সূরা? কয়টা? 114 তো আছে, কিন্তু তোমাদের যে সূরা অর্থ সহ পড়ানোর একটা সিলেবাস আছে না ম্যাডাম? সে দুলন আছে না এদের সিলেবাস? দুলন কো এদের সিলেবাসে আছে না কায়দাতে? আরে একটা তালিমুল ইসলাম আছে না, ওখানে তো এই যে আছে, এই যে এর কাছে মাশাআল্লাহ, ওখানে কিন্তু সূরার অর্থও কিছু আছে। তাহলে ওগুলোও পড়তে হবে। এরপর আস্তে আস্তে আমরা গোটা কোরআন অর্থ সব পড়বো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, তোমাদের জন্য 3 নাম্বার কথা হলো, তোমরা কোরআন পড়লা, কোরআনটা বুঝলা, এখন কোরআনটা মানতে হবে কিনা না মানা লাগবে না? কোরআন মুখস্থ করলাম কিন্তু মানলাম না, তাহলে কি আল্লাহ খুশি হবেন? ধরো তুমি কোরআন পড়তে 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 এক জায়গায় গিয়ে পাইছো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন শরীফে তুমি পাইবা, এটা যারা হিফজ করেছো, এটা কোন পাড়ায় আছে কেউ বলতে পারবে? যারা শেষ করেছে এরকম কিছু স্টুডেন্ট আছে না? আমি যে পড়লাম এই আয়াতটা কোন পাড়ায় আছে? একটু ইন্টারভিউ হোক না। আমার ছাত্রীরা কই, যারা কোরআন মুখস্থ করলে এখন শোনাচ্ছে, এই দুলন কই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন শরীফের 15 পারায় দেখবা তোমরা, 15 পারায় সূরা বনী ইসরাঈলে আছে। এটা আল্লাহ বলছেন, বাবা মা আল্লাহর ইবাদতের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার মালিক হলো বাবা মা। আল্লাহর পরে কাদের স্থান বলো তো? বাবা মা। এ কথা আল্লাহ কোরআনে বলছেন। তুমি পড়তেছো, খতম করতেছো, কিন্তু তুমি বাবা মার কথা শোনো না, তাহলে কি হবে? কে 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 বাবা মার কথা শুনে না? একটু হাত উঠাও তো, হাত উঠাও। আর কে কে শুনে? হাত উঠাও। বাবা মার কথা শুনো। মারা কিন্তু এখানে আছে, দেখতেছে। হাত উঠাইছো যে দেখতেছে, সে কি আমার কথা শুনে না এমনি হাত উঠাইছে? হ্যাঁ, সবাই শুনে না? আচ্ছা, হাত নামাও। তো তোমরা যখন কোরআন পড়তেছো, এই যে আমরা কোরআনটা আজকে মুখস্থ করব, সবক নিলাম, এখানেই তো আল্লাহ বলছেন তুমি অকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি বাবা মার সাথে যখন কথা বলবে সুন্দর করে, নরম সুরে,
নরম সুরে সুন্দর করে কথা বলবে, আর তুমি গরম সুরে কথা বলো, তাহলে হবে? হবে না। তাহলে বাবা মার সাথে আমরা নরম সুরে কথা বলবো। কোন সুরে বলবো? নরম সুরে। মনে থাকবে? এরকম এই কোরআন শরীফটার মধ্যে 500 কথা আছে, 500 আহকাম, 500 নির্দেশ আছে। এই একটা শুধু বললাম, সবগুলি আমাদের মানতে হবে। তাহলে শিক্ষার্থীরা 1 নাম্বার, কোরআনকে হক আদায় করে পড়বো। আমার সাথে বলো, 1 নাম্বার, হক আদায় করে পড়বো। 2 নাম্বার, কোরআন বুঝবো। 3 নাম্বার, কোরআন মানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবার বাবা মার জন্য, বাবা তো নাই, মারা আছে, মাদের জন্য 2টা কথা, বেশি না, আপনাদের জন্য কথা কম। 2টা কথা মাত্র। একটা হলো কোরআনের পরিবেশ দিতে হবে। কোরআনের, এই যে আপনি বাচ্চাটারে দিলেন হেফজ করবে, তাকে বাসায় কোরআনের পরিবেশ দিতে হবে। কোরআনের পরিবেশ কি? সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খেয়াল করেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত তোমরা যখন পড়বে সেখানে পাবে। আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হবে তখন কোরআনটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনো। এই কথাটা আল্লাহ বলছেন। এখন বাচ্চারা বলছেন, এই পড়ো, তুমি কোরআন পড়ো, আর আপনি মোবাইল চালাচ্ছেন, আপনি টেলিভিশন চালাচ্ছেন, আপনি আরেকজনের সাথে গল্প করতেছেন। না, এটা কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এটা বেয়াদবি হবে, আর ওদেরও কোনো কাজ হবে না, গুনাহ হবে, আর পড়াও হবে না। এটাকে বলে কোরআনের পরিবেশ। কোরআনের জন্য এটা লাগবেই। অন্য বই পুস্তক পড়লে জোরে জোরে পড়বে, কেউ শোনক না শোনক, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে, রহমত দেওয়া হবে। সেই জন্য প্রথম কথা হলো আপনারা বাসা বাড়িতে কোরআনের পরিবেশ তৈরি করে দিবেন। তার জন্য পারলে সাধ্য যদি থাকে তাকে একটা আলাদা জায়গায় দেন, আলাদা একটা রুমে দেন, অথবা যদি এত অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে একটু সাইডে তারে দেন, বাবা তুমি এখানে পড়ো। আপনি মোবাইল যদি চালাতে চান অনেক দূরে যান, এই মোবাইলের আওয়াজ যেন তার কানে না আসে, টেলিভিশনের আওয়াজ যেন তার কানে না আসে, আপনার গল্পের আওয়াজ যেন তার কানে না আসে। এই পরিবেশটা আপনাকে দিতে হবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছে। 1 নম্বর। আর 2 নম্বর একটা কাজ আছে। দ্বিতীয় কাজটা হলো গার্ডিয়ান আমরা যারা আছি, কোরআন শরীফের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আপনারা পাবেন, তোমরাও যারা পড়বা পড়তে 19 নম্বর পাড়ায়, 19 নম্বর পাড়ায় সূরা ফুরকান, সেখানে গেলে একটা আয়াত আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এই দোয়াটা শিখিয়েছেন। সূরা ফুরকান 74 নম্বর আয়াত মুখস্থ করবেন। এটা বাবা মারা মায়েরা যারা আছেন মুখস্থ করবেন। মুখস্থ কারো আছে এখানে? একজন হাত উঠেছে, যাক আলহামদুলিল্লাহ, কয়েকজন আছে, যাক শুকরিয়া। এটা যদি মুখস্থ না থাকে, সূরা ফুরকান, ঠিকানা বলে দিলাম তো আমি, সূরা ফুরকান 19 নম্বর পারা 74 নম্বর আয়াত মুখস্থ করবেন বাসায় গিয়া। আল্লাহ একটা সুন্দর দোয়া শিখেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমি তোমার কাছে বলছি আমাকে একজন সঙ্গিনী দাও, যেই সঙ্গিনী, এবং আমাকে এমন সন্তান দাও যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, তার আচরণ এত ভালো লাগবে, তার কথা এত ভালো লাগবে, তার পড়া এত ভালো লাগবে, আমার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। তাহলে এই দোয়াটা আমরা মুখস্থ করবো, বাংলায় বলতে পারলে বলবো, আর আরবিটা হলে ভালো। কোরআনের আয়াত যেহেতু মুখস্থ করে ফেললে সব হলো, আবেগ আসলো। এই জন্য বাবা মা এই দোয়াটা মুখস্থ করবেন, এবং নামাজে কালামে হাঁটতে বসতে যখনই আপনি ভালো লাগে তখনই এই দোয়াটা শুধু পড়তেই থাকবেন, তাহলে এটার প্রভাব তাদের উপরে পড়ে যাবে। আর শিক্ষক যারা আছে তাদের জন্য হলো একটি কথা, এই শিক্ষকরা কই, আপনাদের জন্য মাত্র একটা, দেখছেন, তাদের জন্য 3টা, বাবা মার জন্য 2টা, আর আপনাদের জন্য একটা। আপনারা তো শিক্ষক মানুষ, আপনাদের জন্য বেশি বলে লাভ নাই, একটা শুধু বলবো। এটা আপনারা যখন পড়াবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই
একদিন তার উস্তাদের কাছে গিয়ে বলতেছে, উস্তাদ শাকাউতু ইলা ওয়াকিইন আনসু এ হেফজি। ইমাম শাফি উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদ আমার তো হেফজও থাকে না, মুখস্থ থাকে না, এই মুখস্থ করলাম এক পৃষ্ঠা, কিছুক্ষণ পরে আবার ভুলে যাই। এক পৃষ্ঠা সবক দেবো, ম্যাডামের সামনে গেছি আর মনে নাই, আধা পৃষ্ঠা মনে আছে আর বাকিটা মনে নাই। কই গেল এগুলো? মুখস্থ না করে আসলেন, যায় কই? চলে যায়, মনে থাকে না। ইমাম শাফি পৃথিবীর সেরা ইমাম, এত বড় আলেম, তিনি গিয়ে একদিন উস্তাদের কাছে, উস্তাদ আমার তো মনে থাকে না, ভুলে যাই। উস্তাদ কি বলছে এইবার দেখেন, উস্তাদ কি বলছে। উস্তাদ বলে ফাউসানি লা তারকিল মাআসি। উস্তাদ ইমাম শাফিকে বললে, শাফি শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হলো তুমি পাপের কাজ, অপরাধমূলক কাজ, অন্যায় কাজ ছেড়ে দাও। অন্যায় কাজ করতে পারবে না, যত অন্যায় করবে, অপরাধ করবে, তোমার মুখস্থ শক্তি লোপ পাবে, মুখস্থ হবে না, হলেও থাকবে না। তাহলে অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না। অনেক অন্যায় আছে, যেমন একটা অন্যায় বলি, মিথ্যা বলা একটা অন্যায়। তোমরা কি মিথ্যা বলবে? মিথ্যা কেউ বলবে বলো? চুরি করা অন্যায়, চুরি কেউ করবে? আরেকজনের কলমটা নিয়ে যাবে, আরেকজনের, তারপরে কি নাও তোমরা, কি কি জানি নাও, কি নাও একজন, আর হ্যাঁ জুতা, এই যে পাওয়া গেছে, আর জানি কি নাও, টাকা, ব্যাগ থেকে টাকা, হ্যাঁ কিনে ও টিফিন নিয়ে যায়। এই যে এগুলি করা যাবে না, করলে তোমার মুখস্থ হবে না। ইমাম শাফির উস্তাদ এটা বলেছেন। এই জন্য আপনারা উস্তাদ যারা আছেন, পড়াবেন, সবচেয়ে বড় তারা যেন গুনার কাজটা না করে। এই যে বিভিন্ন ছবি না দেখে, মোবাইলের ছবি না দেখে, টেলিভিশন না দেখে, তারপরে মিথ্যা না বলে, আরেকজনের না ঠকায়, আরেকজনের যেন চুরি না করে, এগুলি বলতেই থাকবেন, খালি ডেলি বলতে থাকবেন। অর্থাৎ তার মুখস্থ বাড়াতে হলে অন্যায় কাজ করা যাবে না, পাপের কাজ করা যাবে না। এগুলি ছেড়ে দিলে অটোমেটিক্যালি তুমি পড়বা, মুখস্থ হয়ে যাবে, মুখস্থ অল্প সময় মুখস্থ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে কোরআনের হক আদায় করি। অভিভাবক যারা আছি তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি, শিক্ষক আমরা যারা আছি আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি। তাহলে আমাদের এই কলিজার টুকরো সন্তানগুলো, এরা আমাদের সম্পদ। এই সন্তানগুলো একেবারে ফুলের মতো। এত ভালো লাগতেছে আমার, এই যে বাচ্চাগুলি দেখেন ফুলের মতো, কত সুন্দর। কোরআন তাদের হৃদয়ে, এই কোরআন যার হৃদয়ে ঢুকে, এই মানুষগুলি আল্লাহ সবচেয়ে প্রিয়, আল্লাহ সবচেয়ে পছন্দনীয়। কোরআনেই আল্লাহ এই কথা বলে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যে হৃদয়ে কোরআন ঢুকবে তাদের অন্তরটা নরম হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এই জন্য এই মানুষগুলি ভালো। আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত এই সন্তানগুলিকে কবুল করে নিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুক, ওস্তাদদেরকে কবুল করুক, যারা কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন, তাদেরকেও আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।